ইমাম হোসেন চিৎকার মেরে বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমার একটা আলী আসকার কেন, যদি হাজার হাজার আলী আসকার ওই কারবালাতে কুরবানি করে দিতে হয় আমি দিয়ে দেব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়া আমি মুরিদ হব না। জোরে বলুন। ইমাম হোসেন চিৎকার মেরে বলছেন, তোরা কি ভাবছিস যে আমার একটা আলী আসকার চলে গেছে তার জন্য আমি দুর্বল হয়ে ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব? আসকারের মা সন্তানকে বুকে নিয়া বলছেন, আল্লাহ গো আমার সন্তানকে কি বাঁচাতে পারবো না, আল্লাহ গো আমার স্থানে এক ফোঁটাও দুগ্ধ নাই। কিন্তু মার একটা কথা মনে ভাসলো, আমার স্থানে দুগ্ধ নাই, যদি অল্প পানি আমার বেটার হুলকুমে আমি দিতাম, হুলকুমটা ভিজে যেত, আমার বেটার জীবনটা বেঁচে যেত, কিন্তু পানি পাবো কোথায়? আলী আসগারের মা চিন্তা করছে, ফোরাত নদীর পানি তো বন্ধ করে রেখেছে প্রায় 3 দিন হয়ে গেল, আমি পানি পাবো কোথায়? তবুও মায়ের মনে শান্তি হয় না। মা বলছেন, আল্লাহ আমি নিজের জিহ্বাখানা আমার বেটার মুখে দেব, আমার ছোট লাডলা দুলারা আমার জিহ্বাখানা চুষবে, হয়তো এক ফোঁটাও পানি পাবে, বেটার জীবনটা বেঁচে যাবে। হায়রে আলী আসগারের মা নিজের জিহ্বাখানা বেটার মুখে দিয়েছেন বন্ধুরা, যেমন দিয়েছেন বাবা খোদার কসম, ওই জিহ্বাতে অল্প পানি পর্যন্ত নাই, এক ফোঁটাও পানি বের হয় না। 3 দিন থেকে আলী আসগারের মা পানি পান করেনি, বাবা গো জিহ্বাতে পানি নাই। তবে একটা কথা, হাতের তালু যদি বারবার ঘষা যায় দেখবেন বাবা তালু গরম হয়ে যাবে। আলী আসগারের মা জিহ্বাখানা মুখে দিচ্ছেন বাবা, আর বারবার করে আলী আসগার মুখটাকে টানছে, বারবার দিচ্ছে আর টানছে, বাবা জিহ্বাখানা আগুনের মতো গরম হয়ে গেল। আলী আসগারের মা কাঁদতে লাগলো, আমি বুঝে গেলাম আমার বেটা মুখটাকে টানে, হয়তো এক ফোঁটাও পানি আসে। হায়রে আলী আসগারের মা বেটাকে বুক কানে ভরে দিয়া বাবা গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে গলে যারা পারা, আরে তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, কিন্তু তোমার চোখের পানি সহ্য করব না। বেটা কান্দিও না, কিন্তু হাজার হলো মুখে তো বেটা কথা বলতে পারে না। 6 মাসের বালক যখন কান্না থামে না, মার মনে সন্দেহ হয়ে গেল, মনে হয় বেটাকে বাঁচাতে পারবো। তবে মা চিন্তা করছেন, আল্লাহ আমি পানির ব্যবস্থা করতে পারলাম না, একবার আমার সন্তানকে আমার স্বামীর কাছে নিয়ে যাব, আমার স্বামীকে বলবো আমার সন্তানের জন্য একটু পানির ব্যবস্থা করে দে। হায়রে আলী আসগারের মা বেটাকে বুকে নিয়া বাবা গিয়ে দাঁড়িয়ে গেছেন স্বামীর সামনে, ইমাম হোসেনের সামনে দাঁড়িয়ে গেছেন। ও গো স্বামী গো আমার, ও গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো স্বামী গো। বলছে, বলো বিবি কি বলবে? বলছে, স্বামী আমার বাবার এয়ার কন্ডিশন বাড়ি, আপনার সঙ্গে বিয়ে হয়েছে স্বামী গো, কোনোদিন আপনার কাছে আমি কোনো জিনিস চাই,
স্বামী গো, আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি দয়া করে না করবেন না। বলছেন বিবি বলো তুমি কি চাইছো বলো। বলছেন স্বামী গো, বাবা গো আঁচলটা টেনে নিয়ে বলছেন স্বামী গো, দেখছেন আমার কলেজার পাড়া আজকে 3 দিন থেকে ছটফট করে কাঁদছে। স্বামী গো, যদি পারেন তবে এক পিয়ালা পানির ব্যবস্থা করে। ইমাম হাসান হোসেন বলেছিলেন বিবি তুমি যেখানে আমি সেইখানে। তুমি ভালো করে জানো ইয়াজিদের সৈন্যরা ফোরাত নদীর পানি বন্ধ করেছে, তারা পানি দিবে না। বিবি সাহেবা বলছে স্বামী গো, আমার সন্তান যদি পানি না পায় আমার সন্তানের জীবনটা বাঁচবে না। স্বামী গো আমার, একবার আমার সন্তানকে কোলে নিয়ে যান। ইয়াজিদের সৈন্যদেরকে একটু বলুন আমার সন্তানের চেহারা দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে, আমার সন্তানের চেহারা দেখলে পাথর পর্যন্ত গলে যাবে। একটু নিয়ে যান, আমার সন্তান যদি ছটপট করে তবে হয়তো কাউরি দিলে ময়া আসবে। কত কথা বলবো বাবা, স্বামী স্ত্রীতে কথা চলছে। 7 বছরের বেটি সাকিনা কাঁদতে কাঁদতে সে বাপের হাত ধরেছেন, আব্বা আব্বা আমাকে এত পিপাসিত লেগেছে আব্বা, তবু আপনার কাছে আমি পানি চাইবো না, কিন্তু আমার 6 মাসের ভাই আলী আসগারের জন্য একটু পানির ব্যবস্থা। বাবা গো কত কথা বলবো। 22 বছরের বেটা জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে বিছানায় পড়ে আছে। উনিও কাঁদতে কাঁদতে এসে বলছেন আব্বা গো আপনার কাছে আমি চাইবো না, যদি অল্প পানি পাই তবে আমার কপালে কাপড় ভিজিয়ে লাগালে জ্বর আরাম হয়ে যাবে, তবু আব্বা আপনার কাছে আমি পানি চাইবো না, শুধু আমার ভাই আলী আসগারের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। বাবা গো সবাই কাঁদছে, আলী আকবর কাঁদছে, আবুল কাসিম কাঁদছে, সাকিনা কাঁদছে, জয়নাল আবেদিন কাঁদছে। ইমাম হোসেন তখন বলেছিল আমার আলিয়ারা রে, তোমরা যখন বলছো দাও, একবার আলী আসগারকে আমার কোলে দাও, আমি একবার নিয়ে যাব, তবে হয়তো জানি তারা পানি দিবে। সাকিনা বলছেন আব্বা গো, আব্বা গো আমার ভাই ছটফট করে, আমি যেন সহ্য করতে পারি না, একবার আমার ভাইকে নিয়ে যান আর ইয়াজিদের সৈন্যদের সামনে রেখে দেন, আমার ভাই যখন ছটফট করবে কাউরি দিলে হয়তো ময়া চলে আসবে। আব্বা আমার ভাই আমাদের সামনে ছটফট করছে, আমাদের দিল খান কাঁদছে, একটু তাদের সামনে রাখেন, যদি আমার ভাইকে দেখে তাদের দিলে দয়া আসে একটু পানি দেবে। ইমাম হোসেন বলল ঠিক আছে আলী আসগারকে দাও। আলী আসগারকে এক ঘাড়ে নিয়েছেন আর বলছেন বিবি ওই ঘরে যা আর ঘর থেকে একটা চামড়ার কলসি নিয়ে চলে আস, যেই কলসিতে বাবা গো 7.5 কেজি পানি আটে, ওই কলসিটা এক ঘাড়ে নিয়ে বাবা ইমাম হোসেন যেন দুলদুলে চেপে গেল, যেমনই দুলদুলে চেপে গেছে ইমাম হোসেন বলছে ওরে আমার আহালিয়ারা আমি যাচ্ছি, আমার আলী আসগারের জন্য একটু পানির ব্যবস্থা করো। বাবা গো আলী আসগার যেমনই যেতে লেগেছে মা পিছনে থেকে থেকে মায়ের মনে একটা সন্দেহ হয়ে গেল, মা তখন মুখ দিয়ে একটা ছন্দ বের মাই হ্যালো বলছি রে ভাই তুমি লাড়ালাড়ি করো না, এখানে একটা সেট করে দাও, তুমি বাইরে ঘুমাও যাও। হ্যালো
আলী আসগারের মায়ের বাবা একটা সন্দেহ হয়ে গেল, মুখ দিয়ে একটা কথা বেরিয়ে গেল, যাস না রে বাপ। আলী আসগার কারবালার ময়দানে কোচি বুকে মারবে রে তীর, কোচি বুকে মারবে রে তীর, সইবি রে বাপ কেমনে। মা কথা বলতে থাকলো, আর ইমাম হোসেন বেটা আলী আসগারকে বাবা নিয়ে যেতে থাকলো। যেমন আলী আসগারকে নিয়ে বাবা গো পৌঁছা গেছেন ওই যুদ্ধের ময়দানে। ইয়াজিদের সৈন্যরা বলল, ওরে তোরা কে আছিস রে? ইমাম হোসেন চলে এসেছে, সবাই তৈরি হয়ে যাও, ইমাম হোসেনকে জিন্দা রাখব না। ইমাম হোসেন তখন বলছেন, ওরে ইয়াজিদের সৈন্যরা, আজকে আমার একটা কথা শোনো। 10ই মুহররমের দিনে ইমাম হোসেন বলছে, দেখো আমার কাছে কোনো তরবারি নেই, আমার কাছে কোনো ফারসা নেই, কোনো ঢাল নেই। ভাই, আমি তোমাদের সঙ্গে মারামারি করতে আসিনি। আচ্ছা বলো, আমি তোমাদের দোষ করেছি? আমার এই 6 মাসের বালকটা তো কোনো দোষ করেনি। যদি পারো আমার একটু বালকের জন্য একটু পানি দাও। তারা বলল, না, আমরা পানি দিব না। দিতে পারি যদি তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হতে পারো, তাহলে তোমাকে পানি দিই। ইমাম হোসেন বলছে যে না, ইনারা পানি দিবে না। বলছেন, বেটারে আমার ঘাড়খানা মজবুত করে ধরে নাও। আলী আসগার নিজের ভাষাতে বুঝাতে চাইছেন, আব্বা কেন? বলে, এবার বেটা আমি ঘোড়া চালাবো যেই মতো চালাতে হয়। ইমাম হোসেন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা একটা কথা শুনে নাও, যখন তোমরা পানি দেবে না, আমি এখনই যাব ফোরাত নদীর পানি নিতে। কে এমন মায়ের দুগ্ধ পান করেছ আমার সামনে এসে দেখো, আমি একটা কেউ জিন্দা ছাড়ব না। বাবা গো, ইমাম হোসেন দুলদুলকে বলছে, ওরে দুলদুল রে, দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে ফোরাত নদীতে নিয়ে চলো। ওই দুলদুল বাবা সামনে দেখলো, একবার পিছনে দেখলো, ডানে দেখলো, বামে দেখলো, দেখছেন সামনে 22,000 সৈন্য দাঁড়িয়ে আছে। ইমাম হোসেনের দুলদুল এত জোরে চলতে লাগিল, 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া চিড়তে ফাড়তে গিয়া বাবা ফোরাত নদীতে নেমে গেল। জোরে বলুন। 22,000 সৈন্যর বুকের ওপর দিয়ে চিড়তে ফাড়তে গিয়ে ফোরাত নদীতে চাভাং করে নেমে গেছে। ভাই, একটা চিন্তা করেন, রমজান মাসে যখন সারা দিন রোজা রাখেন, কিন্তু সন্ধ্যার সময় খাবার না পেলেও সব চাইতে আগে পানি পান করার ইচ্ছা জাগে। আলী আসগার 3 দিন থেকে পানি পান করেন। যখন সামনে দেখছেন পানি, মুখে কথা বলতে পারে, তবে ইমাম হোসেন নিজের বেটার দিকে দেখেন। বাবা গো, কার দিকে দেখছেন? ইমাম হোসেন শুধু যেন দুলদুলের দিকে দেখছেন। বাবা, ওই দুলদুল ঘোড়া এত জোরে 22,000 সৈন্যর বুকের ওপর দিয়ে আসলো। বাবা গো, উটের সমস্ত চেহারা শরীর দিয়ে যেন ঘাম বের হচ্ছে। ইমাম হোসেন বলল, ওরে দুলদুল রে, এই পানি আমার জন্য মানা, এই পানি আমার সন্তানের জন্য মানা, আমার মেয়েদের জন্য মানা, কিন্তু তোমার জন্য মানা নাই। আমি তোমার লাগামটা ছেড়ে দিলাম, তুমি যত পারবে অসুধা করে পানি পান। হায়রে দুলদুল, কিছু হয়েছে নাকি? আসেন আসেন আসেন।
আচ্ছা, মা বোনদেরকে বলবো আপনারা এখনই চলে আসছে সব, কোথায় কোথায় যে ছিল সব। আমাদের এমএলএ সাহেব নাকি? আচ্ছা, কিছু বলবেন নাকি এমএলএ সাহেব? কিছু বলবেন? আমাদের বিধায়ক সাহেব। আচ্ছা আচ্ছা, কিন্তু 5000 খুব কম লাগছে। প্রথম চান্সে শুরু করলাম আর 5000 দিয়ে শুরু হলে কাজ হবে বলেন তো? হ্যাঁ, সম্মানীয় ব্যক্তিরা এসেছেন, মিনিমাম আপনারা 10000 করেন। এই পানি আমার জন্য মানা, আমার ছেলে মেয়েদের জন্য মানা, কিন্তু তোর জন্য মানা নেই। আমি তোমার লাগামটা ছেড়ে দিলাম, তুমি আসুধা করে পানি পান করে নাও। বাবা দুলদুলের লাগামটা ছেড়েছে মা, কিন্তু দুলদুল যেন সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে মুখটা দিয়েছেন। বাবা পানি টান মারতে যাবে, খোদার কসম এক চুলো পানি হুলকুমে টানেন, শুধু নিজের মুখটা ঠান্ডা পানিতে দিয়েছেন। আর টান মারতে যাবে, ওইদিকে কানটা খাড়া করে দিয়ে বাপ বেটার কথা শুনছে। আলী আসগার বলছেন, আব্বা গো, আব্বা গো, আমি 3 দিন থেকে পানি পান করি নাই, যদি পারেন আব্বা আমাকে পানি পান করিয়ে দেন। ইমাম হোসেন বলছেন, বেটা রে, আগে বলো বেটা, যখন সব চাইতে আগে তোমাকে পিপাসিত লেগেছিল, তুমি কার কাছে পানি চেয়েছিলে বেটা? বলছেন, আব্বা গো, আমি তোমার কাছে চেয়েছিলাম। বলছেন, বেটা রে, তুমি আর 5টা মিনিট সবুর করো বেটা, আমি এই যে কলসিতে পানি নিয়ে যাব, তোমার মাকে দিব, তুমি তোমার মায়ের কোলে চেপে তুমি আসুধা করে পানি পান করে নিও। আলী আসগার মুখে কথা বলতে পারে না, নিজের ভাষাতে বুঝাতে চাইছে, আব্বা এত দূরে এসে যখন ঠান্ডা পানি আমার হুলকুমে গেল না, বুঝি দুনিয়ার পানি আর আমার নসিবে কপালে জুটবে। আলী আসগার বলছেন, আব্বা গো, আব্বা গো, তাহলে কি করা যাবে আব্বা? ইমাম হোসেন বাবা গো সঙ্গে সঙ্গে ওই 7.5 কেজি যে চামড়ার কলসিটা ছিল, বাবা গো পানি ভর্তি করেছেন। বাবা এক ঘাড়ে আলী আসগার আর এক ঘাড়ে পানিটা রেখে দুলদুলকে বলছে, দুলদুল রে, তাড়াতাড়ি করে আমাকে খিমাতে নিয়ে চলো। খোদার কসম বন্ধুরা, ওই দুলদুল বলছেন, ও গো মা ফাতেমার বেটা হোসেন। দুলদুল বলছেন, ও গো মা ফাতেমার বেটা হোসেন, আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবেন, আপনাদের বাপ বেটাকে আমি খিমাতে পৌঁছাবো। ইমাম হোসেন বলছে, দুলদুল রে, আমি কেন ক্ষমা করব? তুই তো কোনো অন্যায় করিস। একটা চোপায়া জানোয়ার বলছে, ও গো মা ফাতেমার বেটা হোসেন, আমি একটা বিশাল বড় ভুল করে ফেলেছি। বলল, কি ভুল করেছ? বলছে, হুজুর গো, এত দূরে এসে আমি যাকে পানি পান করার জন্য 22,000 সৈন্যর বুকের ওপর দিয়ে আসলাম, ওই আলী আসগারের ভুল কমে 1 চুল্লু পানি গেল, আর আমি দুলদুল নিজের মুখটাকে ঠান্ডা পানিতে চুবড়ে দিয়েছি। তবে খোদার কসম হুজুর, আমি 1 চুল্লু পানি পান করি। আমি ভুল করেছি, আমার মুখটা পানিতে চুবড়ে দিয়ে। হুজুর আমাকে ক্ষমা না করলে আপনাদের বাপ বেটাকে আমি পৌঁছাবো না। ইমাম হোসেন বলছেন, আল্লাহ, আমার এই দুলদুলের এত বুদ্ধি জ্ঞান দিয়েছ আল্লাহ, কিন্তু ইয়াজিদের সৈন্যদের কোনো বুদ্ধি নেই। একটা ছোট্ট বাচ্চাকেও তারা পানি দেয় না। ইমাম হোসেন বলে, দুলদুল, তোমাকে ক্ষমা করে দিলাম,
যেমনই ক্ষমা হয়েছে মা গো ইমাম হোসাইনে বাবা গো ওই কলসিতে পানি নিয়া যেমনই দুলদুলে চাপতে যাবে মা হঠাৎ করে একটা যেন ঘটনা ঘটে গেল। আলী আসগারের মনের ধারণা আব্বা পানি নিয়ে যাবে, আমার মাকে দেবে, আমার মায়ের কোলে চেপে আমি পানি পান করব। কিন্তু যেমনই দুলদুলে চাপতে যাবে ওইদিকে ইবনে সাদ ইয়াজিদের সৈন্যরা ইবনে সাদ বলল তোমরা চলে আসো। বাবা গো যারা তীর চালাতে জানতো তাদেরকে হায়ার করে ডেকে এনেছিল। আর একজন তীরন্দাজকে বলছে তীরন্দাজ তুমি দেরি করো না, একখানা তুমি তীরের নিশানা করো। তীরন্দাজ বলল কাকে মারবো? বলল তুমি এত জোরে তীর চালাও ওই তীরখানা ইমাম হোসেনকে না লাগে, আলী আসগারকে না লাগে, ঘোড়াকে না লাগে, ওই তীরখানা গিয়া যে ওই যে 7.5 কেজি যে চামড়ার কলসিটা আছে ওই কলসিটাতে যেন লেগে যায়। তীরন্দাজ বললেন ওগো ইবনে সাদ আমি মার্ডার অনেক করেছি, তবে ইমাম হোসেনকে কেন মারবো না, ঘোড়াকে কেন মারবো না, ওই কলসিতে কেন মারবো? ইবনে সাদ বলেছিলেন ওগো তীরন্দাজ এই জন্য তুমি চামড়ার কলসিতে মারো, কারণ এই চামড়ার কলসির পানি ইমাম হোসেন যদি খিমাতে নিয়ে চলে যায় তবে এই কলসির পানি আলী আসগার পান করবে, এই কলসির পানি আউনো মোহাম্মদ পান করবে, এই কলসির পানি আলী আকবর পান করবে, এই কলসির পানি আবুল কাসিম পান করবে, এই কলসির পানি জয়নাল আবেদিন পান করবে, এই কলসির পানি সবাই পান করবে। আর তারা যদি পানি পান করে নাই তবে আমাদের একটা কেউ জিন্দা রাখবে না। খবরদার পানি নিয়ে যেতে দিতে হবে না। তীরন্দাজ বাবা তাই নিশানা করেছে এত জোরে, বাবা গো এত গতি বেগে চালিয়ে দিল ওই তীরখানা গিয়ে লাগবে তোলা, ইমাম হোসেনকে লাগলো না, ইমাম হোসেনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, আলী আসগারকে লাগলো না, ওই তীরখানা সোজা গিয়া বাবা চামড়ার কলসিতে লেগে গেল। যেমনই কলসিতে লেগে গেছে বাবা গো একটা মুখ বাঁধা ছিল আর একটা নিচে মুখ চালু হয়ে গেল, কলসির পানি ফোরাত নদীতে পড়তে লাগলো। আলী আসগার বাপের কোল থেকে নিজের ভাষাতে বুঝাতে চাইছেন আব্বা গো আমি যে মায়ের কোলে চেপে পানি পান করতাম আব্বা সে সমস্ত পানি পড়ে গেল, এখন আমি কেমন করে পানি পান করব? ইমাম হোসেন বলেছিলেন বেটা তুমি চিন্তা করো না, এখনই তোমাকে পানি পান করাবো। বেটা তুমি চিন্তা করো না, কলসির পানি পড়েছে কিন্তু আমার সামনে পানি, আমি এক চুল্লু পানি তোমার হুলকুমে দিই। বাবা গো 3 মাসের বালক আলী আসগার বাপের ঘাড়ে আছেন, ইমাম হোসেন এক চুল্লু পানি দিয়েছে বেটাকে দিব বলে, কিন্তু বাবা গো ঘটনা কি ঘটে গেল? ওইদিকে ইবনে সাদ বলছেন ওরে তীরন্দাজ তুমি তীর চালাও, তবে একটা কথা তোমাকে বলে দিই, যে তীরখানা চালাবে ওই তীরখানা হীরক চূর্ণ জহর দিয়ে তুমি মিশিয়ে দাও। বলল কাকে মারবো? বলল তুমি তীর চালাও ওই তীরখানা ইমাম হোসেনকে না লাগে, ঘোড়াকে না লাগে, ওই তীরখানা গিয়ে যেন আলী আসগারের হুলকুমে লেগেছে। 3-6 মাসের বালক আলী আসগারের হুলকুমে লেগেছে।
ওই তীরন্দাজ বলছেন, ও গো ইবনে সাদ, আমি তো মার্ডার অনেক করেছি, তবে ঘোড়া দোষ করেছে, ইমাম হোসেন দোষ করেছে। একটা 6 মাসের বালক আলী আসকার তো তোমার কোনো দোষ করে, বাপের কোলে শুয়ে আছে, ওই বাচ্চাটাকে কেন মারো? তীরন্দাজকে বলেছিল, ওরে তীরন্দাজ, আজকে যদি আমি ওই বাচ্চাটাকে মেরে দিই তবে ইমাম হোসেন দুর্বল হয়ে যাবে, ইমাম হোসেন কষ্ট পাবে, ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হবে। তুমি মারো, তোমাকে হায়ার করে ডেকেছি, তুমি তাড়াতাড়ি বাচ্চাটাকে তীর মারো। তীরন্দাজ এত নিশানা ছিল, বাবা গো, তার নিশানা মিস্টেক হতো না। ওই তীরখানা নিয়ে বাবা হীরক চূর্ণ জহর বাবা লাগিয়ে নিয়েছেন তীরে, আর নিশানা করে চালিয়েছে। ওই দিকে ইমাম হোসেন পানি, এক চুল্লু পানি নিয়ে ব্যাটার হুলকুমে দেওয়ার জন্য তুলেছে। বাবা গো, ওই তীরন্দাজ নিশানা করে এত জোরে চালিয়েছে মা, ওই তীরখানা গিয়া ইমাম হোসেনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, আলী আসকারের হাতে লাগলো না, পায়ে লাগলো না। বাবা গো, ওই তীরখানা গিয়া আলী আসকারের হুলকুমে ঢুকে গেল। যেমনই হুলকুমে লেগেছে মা, আলী আসকার মুখে কথা বলতে পারে, একবার শুধু মা বলেছে, যেন বাপের কোলে আরামে শুয়ে গেছে। যেমনই তীরখানা লেগেছে, একটা ফোঁটা রক্ত এসে যেন বাপের হাতে পড়ে গেল। ইমাম হোসেন যে পানিটা নিয়েছে, ওই পানিতে একটা ফোঁটা রক্ত পড়ে গেল। ইমাম হোসেন বলছেন, আল্লাহ, রক্ত কোথায় থেকে আসে? পানিখানা বাবা ফেলে দিয়েছে। চিন্তা করছেন, আল্লাহ, এতক্ষণ আমার বেটা আলী আসগার আমার কোলে ছটপট করছিল, কিন্তু এখন কেন কান্দে না? একবার বেটাকে দেখি। যেমনই ঘাড় থেকে নামিয়ে কোলে নিয়েছেন বাবা, হাই ইমাম হোসেনের নজর খানা বেটার হুলকুমে পড়ে গেছে। যেমনই হুলকুমে পড়ে গেছে, ইমাম হোসেন তবুও চোখের পানি ফেলে না, সবুরের পাহাড় হয়ে আছে। কেন চোখের পানি ফেলে না? যদি ইমাম হোসেন কান্দে তবে ইয়াজিদের লোকের আরো ঠাট্টা করবে। ইমাম হোসেন যেমনই বাবা গো ওই তীরখানা ধরে বাবা টান দিয়েছেন গো, তীরখানা তো বেরিয়ে আসি, বাবা রক্ত মাংস নিয়ে তীরখানা বেরিয়ে গেল। আলী আসকার সূর্যর মতো চেহারা, চাঁদের মতো চেহারা, আব্বার কোলে শুয়ে গেছে। ইমাম হোসেন গামছা নিয়ে বেটাকে ঢেকেছে, ঢাকার পরে বলছে, দুলদুল, আমার আলী আসকার আর পানি পান করবে না, চলো আমার বেটাকে নিয়ে আমি খিমার মধ্যে যাব। এই জন্য তো কবি লিখেছেন, বাবা ইমাম হোসাইনি কারবালা যাই, ইমাম হোসাইনি বেটাকে নিয়া খিমার মধ্যে গেল। আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল, বিবি বলে আর কতকাল সহিব যন্ত্রণা, আর তো প্রাণে সহে না গো স্বামী, প্রাণে সহে না। ইমাম হোসেন বেটাকে নিয়া গেল নদীর ধারে, একটু পানি দাও না ভাই আলী আসগারে, তীর খেয়ে আলী আসগার হিলে ডোলে না, তীর খেয়ে আলী আসগার হিলে ডোলে না। তারা পানি দিল না গো, তারা পানি দিল না। হাই রে ইমাম হোসেন বলে, দুলদুল আমাকে নিয়ে চলো খিমার মধ্যে। বাবা গো, 6 মাসের বালক আলী আসগারকে গামছাতে ঢেকে যেন কোলে নিয়েছে, দুলদুলে চেপে গেল।
দুলদুলে চেপে গিয়া যেমনই রাস্তা ধরেছেন বাবা খিমার দিকে যাবে, 7 বছরের সাকিনা মার হাতখানা ধরে বলছেন, মা গো মা গো একটা কথা বলবো মা। কি হলো রে বেটি? বলছে, মা গো আমি জানতাম মা আমার ভাইয়ের চেহারা বাঘে দেখলে বাঘের দিল গলে যাবে, পাথরে দেখলে পাথর পর্যন্ত গলে যাবে। বলল, কি হয়েছে রে বেটি? বলছেন, মা গো আমি জানি আমার ভাইকে তারা পানি পান করাবে মা। মা গো আমার ভাইকে পানি পান করিয়েছে মা। মা বলছে, বেটি রে তুই এত দূর থেকে কেমন করে জানলি রে মা যে তোর ভাইকে পানি পান করিয়েছে? সাকিনা কত বুদ্ধি ছিল বাবা। সাকিনা কাঁদতে কাঁদতে বলছেন, মা গো যখন আমার ভাই যাচ্ছিল তখন আব্বার কোলে ছটপট করে কাঁদছিল, আব্বা হয়তো পানি পান করিয়েছে। দেখেন আসার সময় আমার ভাই ছটপট করে না, আব্বার কোলে আরামে ঘুমিয়ে গেছে। মা বলছেন, বেটি রে আগে তোমার ভাইকে আসতে দাও। জয়নাল আবেদিন বলছেন, ভাগো আমার ভাইকে পানি পান করিয়েছে বাবা গো। সবাই খুশি হয়ে গেছে, সবাই খুশি হয়ে রাস্তাতে দাঁড়িয়েছে। ইমাম হোসেন বেটাকে গামছাতে ঢেকে যেমনই খিমাতে চলে আসলেন বাবা। দুলদুল থেকে নিচে নামলো। বিবি সাহেবা গিয়ে বলছে, স্বামী গো আমি জানি দুশ্মনেরা আমাদেরকে কষ্ট দিবে, আমার বেটাকে কষ্ট দিবে না, পানি দিবে। বলছে, বিবি রে তোমাকে একটা কথা বলি, আমার আলী আসগার এমনই পানি পান করেছে, আর কোনোদিন তোমার কাছে পানি চাই, আর কোনোদিন তোমার কাছে পানি চাইবে না। বলছে, স্বামী গো কি হয়েছে বলুন। যেমনই বাবা নেমেছেন সবাই সাকিনা তাকিয়ে দেখছেন, আব্বার বাবা গো জামা কাপড়ে রক্ত লাগা আছে। বাবা গো যেমন ইমাম হোসেন গামছা খানা টেনেছেন, বিবির নজর খানা বাচ্চার হুলকুমে পড়ে গেল। একটা মা যদি নিজের সন্তানের এরকম অবস্থা দেখে, কোন মা নিজের দিলখানা থামতে পারবে? বাবা গো মা দেখার পরে আলী আসগারের মা দাঁড়িয়ে থাকতে পারে না, জমিনে পড়ে গেল। সাকিনা 7 বছরের মাটিতে গড়াগড়ি দিচ্ছে। জয়নাল আবেদিন একদিকে কাঁদছে, জাইনাব একদিকে কাঁদছে, উম্মে কুলসুম একদিকে কাঁদছে, আবুল কাসিম একদিকে কাঁদছে, সবাই কাঁদছে রে বাবা। ইমাম হোসেন বলছেন, আল্লাহ আমার বেটা হারিয়ে গেল, আমার সবাই কান্দে, আমার বেটা কান্দে, বেটি কান্দে, কিন্তু যে মা 9-10 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছে, আলী আসগারের মা কেন কান্দে না? আলী আসগারের মাকে নড়াচ্ছে রে বাবা। বিবি আছে গো, কিন্তু বিবি দাঁতি লেগে গেছে। বেটার হুলকুমের অবস্থা দেখে বিবি দাঁতি লেগে জমিনে পড়ে গেছে। ইমাম হোসেন বলছেন, আল্লাহ আজকে আমি বেটাকে হারালাম, হয়তো আমার বিবিও হারিয়ে যাবে। আল্লাহ গো এখন যদি অল্প পানি পেয়ে যেতাম, বিবির চেহারাতে পানি ছিটা মারতাম, আমার বিবির দাঁতি খানা খুলে যেত। পানি নাই বাবা গো, সবাই কান্দে। 7 বছরের সাকিনা ভাইকে কোলে নিয়ে কাঁদছে। আল্লাহ গো আমার ভাইকে এমন দুশ্মন দুরাচার তীরখানা মেরেছে, তারে দিলে কি দয়া আসলো না, ময়া আসলো না? জয়নাল আবেদিন কাঁদতে কাঁদতে চলে আসিল, আব্বা আমার ভাইকে কে এমন করে মেরেছে, তাদের দিলে কি দয়া হইল না? সবাই কাঁদছে বাবা। আমার আল্লাহ বলছেন, হোসাইন তুমি চোখের পানি ফেলিও না বাবা গো, তোমার বিবির দাঁতি আমি খুলে দেব। এক চুল তুমি একটা কাজ করো, তোমার বিবির চেহারাতে তোমার হাতখানা বুলিয়ে দাও, আমি আল্লাহ তোমার
বিবির দাঁতি খুলে দেব। ইমাম হোসেন বিবির চেহারাতে হাতখানা বুলিয়েছেন, যেমন হাতখানা বুলিয়েছেন বাবা বিবির দাঁতি খুলে গেল। আলী আসগরকে ঠেলে মা বুকখানে ভরে মা যখন বাচ্চাকে বুকখানে লাগিয়েছে, আলী আসগরের হুলকুম দিয়ে গোল গোল করে এখন পর্যন্ত রক্ত বের হচ্ছে। মা সহ্য করতে পারে না। স্বামী গো আমার মাথার তাজ কে এমন আমার সন্তানকে সন্তানের হুলকুমে তীর মেরেছে। বাবা কাউরি চোখের পানি থামে না। ইমাম হোসেন দেখছেন বেটা আলী আসগর যদি এইখানে থাকে তবে সবাই কাঁদবে, আমি রাখবো না। বলছেন আমার আহলিয়ারা দাও একবার আমার আলী আসগরকে আমার কোলে দাও, আমি যাব আর কারবালাতে কবর তৈরি করে আমার বেটাকে আমি দাফন করব। হায় রে ইমাম হোসেন আলী আসগরকে বাবা কোলে নিয়েছেন। আম্মা 10ই মুহররমের দিনে বেটাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছেন মাটি দেওয়ার জন্য। বেটাকে ঘাড়ে করে মাটি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। 7 বছরের বেটি সাকিনা মাটিতে গড়াগড়ি দিচ্ছেন। আল্লাহ আমার ভাই আলী আসগরকে আমি দেখতে পাবো না। জয়নাল আবেদিন বলছেন আল্লাহ আমার ভাই আলী আসগরকে আর দেখতে পাবো না। বাবা নিয়ে চলে গেল। ইমাম হোসেন নিয়ে যাওয়া হলো, একটা কবর তৈরি করেছেন বাবা। আর আলী আসগরকে কবরে রেখে বাবা গো মাটি দেওয়া হইল। যেমনই মাটি দিয়েছেন মা মাটি দেওয়ার পরে ইমাম হোসেন একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। একটা লোক চলে আসলো, ও গো মা ফাতেমার বেটা হোসেন আপনি এখানে কাঁদছেন কেন বলুন? ওই লোকটা কোথায় থেকে এসেছিল? ওই লোকটা ছিল মদিনা থেকে এসেছিল। শুধু খালি হাতে আসে না, হাতে একখানা পুটলি আর একখানা চিঠি নিয়ে ইমাম হোসেনকে দিচ্ছেন। হুজুর লেন, এই চিঠিখানা কেউ পাঠায়নি, আপনারই রক্ত, আপনারই একটা বেটি, 11 বছরের বেটি সুগরা খাতুন মদিনা থেকে পাঠিয়েছে। ইমাম হোসেন বাবা গো যেমনই ওই চিঠিখানা খুলে দেখছেন, আর কি লিখেছেন বেটি সুগরা খাতুন লিখেছেন, আব্বা গো আব্বা আমাকে ভুলে গেলেন আব্বা, আমার আলী আসগর ভাই কেমন আছে আব্বা, আমার সাকিনা বহিন কেমন আছে, আমার ভাই জয়নাল আবেদিন কেমন আছে। এই চিঠিখানা পড়ছে আর ইমাম হোসেন বাবা গো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেমনই পুটলিখানা খুলেছে দেখছে একটা সুন্দর করে জামা তৈরি করেছে। চিঠিতে লিখেছে আব্বা গো এটা আমার ভাই আলী আসগরের জন্য জামা তৈরি করেছে, আমার আলী আসগর ভাইকে পড়াবে, এই জামাখানা খুব সুন্দর লাগবে। ইমাম হোসেন বাবা গো চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, হাওমা করে কাঁদতে লাগলো। ওই মদিনার লোকটা বলছেন হুজুর আপনি কাঁদছেন কেন? বলছে আমি কাঁদবো না তো কি করব, যার জন্য জামাটা পাঠিয়েছে আমার বেটা আলী আসগরকে এখনই আমি মাটি দিলাম, এখনই আমি মাটি দিলাম, আমি জামাটা কাকে পড়াবো? ইমাম হোসেন বাবা গো চিঠি খানার পুটলি খানা নিয়ে খিমার মধ্যে চলে যাচ্ছেন বাবা। যেমনে যেতে নাই মা, মা গো শুনুন মা কলেজা খানা ফেটে যাবে। ওই আলী আসগরের বাবা গো মাটি দেওয়ার পরে যেমনই বাবা গো খিমাতে গিয়েছেন। বন্ধুরা বলুন একটা বাড়ি থেকে যদি কেউ ইন্তিকাল করে ওই বাড়িতে কাউকে ভালো লাগবে না, সবাই নুগরে ডুগরে কাঁদছে। সাকিনা গাছের তলাতে গড়াগড়ি দিচ্ছে, আব্বা গো আব্বা আমার ভাইকে কোথায় রেখে আসলেন আব্বা, আব্বা গো আমার ভাইকে কোথায় রেখে আসলেন? ইমাম হোসেন বললে ওরে আমার আহলিয়া তোমরা কান্দিও না, তোমরা চোখের পানি ফেলিও না। বাবা গো সবাই কাঁদতে থাকে,
থাকলো। ইমাম হুসাইন বিবিকে সান্ত্বনা দিয়ে বলছেন, বিবি রে, এই যে চিঠিখানার পুটলিখানা নিয়ে নাও। বাবা গো, বিবি চিঠিখানা পুটলিখানা নিয়ে যেমনই পড়ে দেখেছেন বাবা, বিবি সাহেবা কাঁদতে লাগলো। ও যুবকেরা, 10 মুহররমের দিনে সবাই যারে যার হয়ে কাঁদতে থাকলো। এবার ইয়াজিদের সৈন্যরা বাবা গো ঠাট্টা করছে। তবে যুবকেরা একটা কথা বলে দিই, ইমাম হোসেন চিৎকার মেরে বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমার একটা আলী আসকার কেন, যদি হাজার হাজার আলী আসকার ওই কারবালাতে কুরবানি করে দিতে হয় আমি দিয়ে দেব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়া আমি মুরিদ হব না। জোরে বলুন। ইমাম হোসেন চিৎকার মেরে বলছেন, তোরা কি ভাবছিস যে আমার একটা আলী আসকার চলে গেছে, তার জন্য আমি দুর্বল হয়ে ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব? তোদের ভুল কথা। আমার হাজার হাজার আলী আসকারকে যদি ওই কারবালার প্রান্তরে কুরবানি করে দিতে হয় দিয়ে দেব, কিন্তু আমি ঈমান কখনো যেতে দিব না। বাবা গো, এই করে করে তারা থাকতে লাগলো। আহ সুবহানাল্লাহ। এবার ইমাম হোসেন দেখছেন আমার আলী আসকার চলে গেল। এখানে অনেক ঘটনা আছে। কারবালার ঘটনা যদি বলা যায় তো 7 দিন সময় লাগবে, কারণ 7 দিনেও মনে হয় হবে না, এতগুলো ঘটনা আছে এখানে। আপনাদেরকে কি বলবো, 2 ঘন্টার মধ্যে আমাকে শেষ করতে হবে। ইমাম হোসেন বাবা গো এবার পাগড়ি বাঁধছেন, মাথায় যুদ্ধের ময়দানে যাবেন।